হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন আমি কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি পার্লারে। ফার্স্ট টাইম আমি চুলের ওপর কিছু ট্রাই করব। এটা হচ্ছে আমার বোন, ও বোনের চুলটা দেখে দেখছে কি ভালো হবে এটা করলে। তারপরে শুরু হয়ে যাচ্ছে বোনের চুল ওয়াশ ফার্স্টে, তারপরে আমারটা করাবে। আমার তো খুব টেনশন হচ্ছিলো, কোনোদিন আমি চুলের উপর কিচ্ছু করিনি, ফার্স্ট টাইম। বোনেরও ভয় লাগছিলো, তারপরে আমার শুরু করে দিল। সব মাখাচ্ছে আমি নিজেও জানি না। ট্রিটমেন্ট স্টার্ট। আগে বোনেরটা হয়েছিল, কিন্তু আমার ক্লিপটা আগে পরে নেওয়া হয়ে গেছে। তো আমি এভাবেই তোমাদের দেখাচ্ছি যে কী কী হলো। তবে ওর পার্লারে আমাকে এত সুন্দর ম্যাসাজ করে দিয়েছে, আমার তো পুরো ঘুম পেয়ে যাচ্ছিলো। সঙ্গীতা অ্যাকচুয়ালি আমার ছোটোবেলাকার বান্ধবী, তার জন্য ওর পার্লারেই ফার্স্ট টাইম গেলাম। তো এই দেখো কী করছে আমার, মানে আমি কিছু জানি না, তবে চুলটা আমার খুব সফট হয়েছে, আর হেয়ার ফলটাও অনেক কম, ড্যান্ড্রফটাও অনেক কম। কাজ চলছে আমার মাথার ওপর, চুলের ওপর। এবার বোনেরটা আগেই করেছিল, ক্লিপটা বললাম না উল্টো পাল্টা নেওয়া হয়ে গেছে। বোনের চুলটা ড্রাই করে নিচ্ছে, তারপরে ওর হেয়ার কাটিং করলো। এবার চারিদিকে ক্লিপ লাগিয়ে ওর ওর চুলটা আসলে এতটাই কার্লি যে একবারে রাবণের মতো লাগছিল আমার কাছে। তারপর আমার মাথাটাকে দেখছি ধুইয়ে দিচ্ছে, আবার মুছিয়েও দিচ্ছে আমার মায়ের মতো ছোটোবেলা। বাবা, এই প্রথমবার আমি পার্লারে গেলাম, এত কিছু আমি জানতামই না। আমাকে কত কিছুর নাম বলছে, আমি যে তোর আমাকে যেটা আমার চুলের জন্য ভালো হবে তুই সেটাই করে দে। মাসাজ করে দিচ্ছে, আবার চুলে আঁচড়ে দিচ্ছে, কত সুন্দর। আর এই মেয়েটা এত সুন্দর আমাকে মাসাজ করেছে, আমি তো অর্ধেক ঘুমিয়ে গেছিলাম। ও মা, তারপর দেখছি মাথার উপর কি লাগিয়ে দিয়েছে, আমার তো মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি বলছি আমার খুব গরম লাগছে। তারপর আমাকে বলছে এই গরমটা নাকি সহ্য করতে হবে। তাও একটু পরেই তুলে নিল। আবার এখন হেয়ার ফল আর ড্যান্ড্রফের ট্রিটমেন্ট চলছে। আবারে কতজনা মিলে আমার মাথাটাকে কি করছে। আমি শান্তিতে একটু ভিডিও করতে পারি না, যখনই আমি ভয়েসটা দিতে চাই আমাদের টমরিমি তখনই চিল্লায়। তারপর আমার হেয়ারটা ড্রাই করে দিচ্ছে, আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি। দেখো আমার চুলটা এখন কেমন লাগছে। আমার চুলটা কেটে দেবে, আমি বারবার বলছি অল্প কাটবে অল্প কাটবে, কারণ আমি 2 দিন আগেই চুল কেটেছি। তারপরে অনেকটা কেটে দিয়েছে, অনেকটা না, একটুখানি কেটেছে। তো ঠিক আছে, আবার তো 2 দিন পরে আমি চুল কাটবো। দেখো এই যে আমার বোনের চুলের ফাইনাল লুক, আর ওটা আমার ফাইনাল লুক। দেখে নিলে কেমন হয়েছে। এইবার নিজের জন্য কিছু করলে আমার মায়ের জন্য খুব মনে পড়ে যে আমি আমার জন্য কিছু করছি, মায়ের জন্য কিছু না নিয়ে গেলে আমার ভালো লাগে না। তারপর ওখান থেকে চলে গেলাম একটা সোনার উপর দোকানে। ওখান থেকে মায়ের জন্য একটা পায়ের তলা নিলাম। ওই রিয়াকশানটা দেখবে, মা মনে হচ্ছে খুশিই নয়। মা বলছে তুই এত কষ্ট করে পয়সা ইনকাম করিস, তুই 2 দিন পর পরই আমার জন্য একটা একটা করে জিনিস নিয়ে আসিস। তো ভিডিওটা ভাই ভালো করে করতেও পারিনি। ভাই বলছে এই ভিডিওটা দিদি পোস্টও করতে পারবে না, ফালতু তোমার এই রাগ দেখানো। তো দেখো কেমন লাগছে। এই যে আমি চুপি চুপি করে ঘরে ঢুকছি, কারণ মাকে বলেছি মা একজন আসবে, তুমি একটা ভালো শাড়ি পরো। মা বুঝেই গেছে, যখনই আমার পেছনে রেখেছে হাত, কিছু একটা। মায়ের মাথা গরম হয়ে গেছে, মা রেগে গেছে যে আমি জানি তুই কিছু একটা এনেছিস। এবার পায়ের তলা আমি পরাতে গেছি, বলছি আমি পরবো না, তুই খালি একটা একটা করে নতুন নতুন জিনিস আনবি। রাগ দেখাচ্ছে, আমি পরবো না। কোথায় আনন্দ পাবে তার থেকে বেশি রাগ দেখাচ্ছে আমাকে। আমি তো পরাবোই। এই জোর করে পরিয়ে দিলাম মায়ের পায়ে। তোমরা সবাই বলো ভিডিওটা কেমন লেগেছে, আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরাই বলো এতে এত রাগ করার কি আছে। তারপরে মায়ের পায়ের তলাটা পরিয়ে একটা চুমু দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।